সুপ্রিয় কমলমতি ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অ্যাসার্টিভ থেকে ইন্ডিকেটিভ সিরিজের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। যারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখোনি তারা প্রথম এবং দ্বিতীয় পর্বটি দেখে নিবে, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তো চলো আজকে তৃতীয় পর্বে আলোচনা করব নেভার যুক্ত অ্যাসার্টিভকে কিভাবে আমরা ইন্টিগ্রেটিভ করব। যেমন আই নেভার গো দেয়ার, উত্তর হবে ডু আই এভার গো দেয়ার। নেভার থাকলে এভার হয়ে যায়, আর যেহেতু নেভারটা নেগেটিভ এই জন্য ডোন্ট আই এভার গো দেয়ার এটা ভুলেও হবে না। ডু আই এভার গো দেয়ার, আই নেভার গো দেয়ার, ডু আই এভার গো দেয়ার, হি নেভার গোজ দেয়ার, ডাজ হি এভার গো দেয়ার। যেহেতু হি গোজ আছে, তোমরা হয়তো জানো ভার্বের সাথে এস বেস থাকলে ডাজ হবে। আবার বলছি, হি নেভার গোজ দেয়ার, ডাজ হি এভার গো দেয়ার, হয়ে গেল। নাথিং থাকলে অ্যানিথিং হবে। যেমন ধরো তোমার দেয়ার ওয়াজ নাথিং টু ডু, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। নাথিং যেহেতু নেগেটিভ, তোমরা কিন্তু আবার ওয়াজেন্ট দিয়ে না। দেয়ার ওয়াজ নাথিং টু ডু, ওয়াজ দেয়ার এনিথিং টু ডু। তারপর ধরো আই হ্যাভ নাথিং টু সে, হ্যাভ আই এনিথিং টু সে, নাথিংটা এনিথিং হয়ে গেল, হ্যাভ আই এনিথিং টু সে। এইভাবে আমরা নেভার যুক্ত এবং নাথিং যুক্ত অ্যাসার্টিভ ইন্টিগ্রেটিভ করব। এখন সর্বশেষ একটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যদি তোমরা দেখো নো বডি নো ওয়ান নান সাবজেক্ট হিসেবে থাকে, যেমন নো বডি লাভস হিম, নো ওয়ান গোজ দেয়ার, নান কামস হেয়ার, এইরকম সাবজেক্ট যদি নো বডি নো ওয়ান নান থাকে, তাহলে এই ধরনের সেন্টেন্সকে ইন্টিগ্রেটিভ করব কীভাবে? একদম সহজ। নো বডি নো ওয়ান নান থাকলে, নো বডি নো ওয়ান নান থাকলে এদের পরিবর্তে হু বসবে, পরবর্তী অংশ যা আছে বসিয়ে দিবে। যেমন নো বডি লাভস হিম, নো বডির জায়গায় হু দাও, হু লাভস হিম। নো বডি কেম হিয়ার, নো বডির জায়গায় হু দাও, হু কেম হিয়ার, শেষে কোশ্চেন মার্ক। নান ওয়াজ প্রেজেন্ট, নানের জায়গায় হু দাও, হু ওয়াজ প্রেজেন্ট, সর্বশেষ কোশ্চেন মার্ক। যাই হোক, ছোটো পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।